আমাদের স্যার ঘটেছিল এখানে 8টার সময় আমি চার্জে দিই টোটো। তারপরে ওখানে গিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে গিয়ে যখন দেখি 2টোর সময় 12টা ঠিক 12টা বাজে, 12টার সময় একবার এসে চার্জটা ফুল হয়েছে কিনা দেখেছিলাম। দেখে এসে যখন দেখি না চার্জ ফুল হয়নি, তখন বাড়িতে গিয়ে ফির শুয়ে গেলাম। শুয়ে 2টোর সময় ফির এসে যখন দেখি আমার চার্জারটা খুঁজে পাচ্ছি না, পেপার উঠানো ছিল, চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না। তাই এখানে এসে যখন দেখি ওদিক খোঁজার পরে যখন দেখি না এখানে পুকুরে আমার চার্জার পড়ে আছে, আর ওখানে পার্টি অফিসের কাঁচ ভাঙা আছে 2টো। এটা কোন জায়গা? রাজনগর। থানায় অভিযোগ করেছো? হ্যাঁ, থানা অভিযোগ করেছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসেনি, এখন আসবে বলেছিল, পাঠাবে বলছিল। ওদেরকে অফিসার আছে, ওদেরকে পাঠাবে বলছিল। বলছে যাও, আমরা ওখানে গিয়ে দেখব। হ্যাঁ, দেখার পরে স্টেপ নেব। হ্যাঁ, তো আজকেই অভিযোগ করেছি। কি নাম আপনার? গুণদেব চন্দ্র। এই জায়গাটা কোন জায়গা? রাজনগর। রাজনগর নামখানা? 1 নম্বর মরিচিপাড়া। ঘটনা ঘটেছিল কাল, আজ 4 দিন হলো ব্যাটারিটা তুলেছে। ব্যাটারিটা কে তুলেছে? আমার ছেলে তুলেছে। তুলে আর 4 দিন হলো। পরশু দিনকার চার্জ দিয়ে গেছিলো, ব্যাটারিটা চার্জে দিয়ে গেছে। চার্জারটা কে টানছিল মনে হয়, তার সেটা কিছু হয়নি, ফুটে উঠছে, চার্জারটা নষ্ট হয়ে গেছিলো। তারপরে যাই হোক, সেটা ঠিক করে আবার চার্জারটা বসাতে আবার কালকে রাত 8টার সময় চার্জে দিয়ে গেছে। দিয়ে খেতে গেছে, খাওয়া দাওয়ার পরে 12টার দিকে এসে বাচ্চারা দেখে গেছে যে চার্জটা হয়েছে নাকি, চার্জ হয়নি। তারপরে আবার ঘরে গেছে, দিয়ে রাত 2টোর সময় এসে বলে চার্জ হয়ে গেছে নাকি, আর চার্জারটা খুলে নিয়ে আসি। আমাকে ডাকলো, আমি উঠে বলি মা চার্জারটা খুলে দেবে, আমি সেখানকে যাই চার্জারটা নিয়ে আসবো। এসে যখন দেখে চার্জার নেই, দিয়ে সেটাও দেয় না আমার ছেলে। আবার ব্যাটারিটা যে তুলেছে 70,000 টাকা, সেটাও পুরা দেয় না, গস্ত করে। গরিব মানুষ আমরা যদি এরকম করে, আমরা কারোর পিছনে লাগি না, আমাদের কারোর টুটি রাখি না, কেন আমাদের প্রতি এরকম ব্যাপারটা করলো? আমাদের কারো কোনো ক্ষতি করি না। পার্টিগত ব্যাপারে করেছে এটা। আপনার ছেলে কি পার্টি করে নাকি? আমার ছেলে বিজেপি পার্টি করে। হ্যাঁ, বিজেপি পার্টি। তো থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। কি নাম আপনার? আমার নাম গুলু চন্দ্র। এই জায়গাটা কোন জায়গা? আরে রাজনগর মরিচিপাড়া। থানা জানি না, খবর পেয়ে আমি যখন আসি এইসব কারবার তৃণমূলের হারবাঁধ বাহিনীর দ্বারা এসব করা হয়েছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, হয়েছে। তো এই হঠাৎ করে পার্টি অফিস, তো আপনার কি নিজস্ব জায়গা? তো না, আমার না, এর নিজস্ব জায়গা, তবে পার্টি অফিসের জন্য জায়গাটা দিয়েছে, আর কি অনুমতি দিয়েছে, অনুমতি দিতে পার্টি অফিসটা হয়েছে। অফিস ভাঙবে কেন, কি মনে হয় আপনাদের? ওই রাজনীতি, হিংসা, প্রতিহিংসা। তো এই তো কোনো সরকারি জায়গার উপরে নয়, তো রায়ত জায়গার উপরে। হ্যাঁ, রাতের অন্ধকারে কি করছে না করছে এখন জানবো কি করে? কারা ভেঙেছে এরকম আপনার মনে হচ্ছে? এবার ওই তৃণমূলের দ্বারা এইসব কাজ হয়েছে। তৃণমূলের হারবাঁধ বাহিনী এখানে কয়েকজন আছে, ওদের দ্বারা। ওই যে গতদিন ওদের নামে একটা কেস কাছারি হয়েছিল, ওরা ওই জামিন হয়ে এসছে, এসে এইসব কারবার করছে। কালকের জামিন হয়েছে, কালকেরই করে। হ্যাঁ, কালকেই রাত্রি হয়েছে। সুশান্ত দেবনাথ। এই জায়গাটা কোন জায়গা? দক্ষিণ রাজনগর, 1 নম্বর মরিচিপাড়া, 242 নম্বর বুথ। সকালে এসে যখন দেখি যে চায়ের দোকানে চাটা খেয়ে এসে যখন দেখি না ওনার টোটোর চার্জার পুকুরে পড়ে আছে। বলতে কার? ওই গুণদেব চন্দ্র। হ্যাঁ, উনি দেখালো যে আমার চার্জার পুকুরে পড়ে আছে। তখনই এসে দেখলাম, আর এই পার্টি অফিসের কাঁচ ভাঙা এই পর্যন্ত। কারা করলো? কারা, এই যারা বিরোধী দল আছে টিএমসি, তারাই করেছে, এছাড়া আর কে করবে? আপনারা কি সরকারে আছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মন্টু জানা। এখানেই বাড়ি? আমাদের এখানে স্থানীয় বাড়ি। আমার নাম ধীরেন দেবনাথ। আমার বাড়ি রায়নগর 242 নম্বর বুথ। আর এই বুথটা আমাদের মোটামুটি শাসক দল আছে, আমরা বিরোধী দল, আমরা বিজেপি করি। আমাদের প্রতি একটু আক্রমণ সবসময় হয়, টোন ঠোটকারি করে। ওরা একটু দুষ্কৃতী কিছু ছেলে আছে, তারা এইসব কাণ্ড করেছে রাত্রিরে। আমরা তো দেখি না কিছু, সকালে যখন দেখি না এইভাবে কাণ্ড।
আর এরা টোন টিটকারি সবসময় করে, আর কিছু বোঝে না নেশাখোর তারা এইসব কাজ করে বেড়ায়। তো থানাকে জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ থানাকে করেছেন? জানানো হয়েছে। থানা কি করলো? থানা আসবে বলছে, এখন আসেনি। কি ক্ষতি হয়েছে আপনার? আমাদের ক্ষতি হয়েছে, পার্টি অফিসের কাঁচ ভেঙেছে, আর টোটো একটা ছিল এখানে গরিব বাড়ি চন্দ্রদের, ওই ইয়ে করেছে, চার্জারটা পুকুরে ফেলে দিয়েছে, ওই ক্ষতি করেছে। এইসব হচ্ছে স্যার। এটা কি প্রতিবেশী আক্রোশ না না, না, রাজনৈতিক আক্রোশ? রাজনীতি আক্রোশ। রাজনীতি কিছু দুষ্কৃতি লোক, রাজনীতির সবাই না, রাজনীতি কিছু দুষ্কৃতি আছে, তারা দুষ্কৃতিরা করছে, দুষ্কৃতির কাজ এগুলো আর কি। কি নাম আপনার? আমার নাম ধীরেন দেবেন। নামখানা ব্লকের নামখানা গ্রামের আর রাজনগর শিবরামপুর অঞ্চলের মধ্যে শান্তিপূর্ণ এলাকা, কিছু কিছু মানুষ অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে। যে জায়গাটার কথা আপনি বলছেন, রাজনগর মৌজাতে একটা পার্টি অফিস আছে। অনেক দিন আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, অধুনা দল ছেড়ে যারা গিয়ে ভারতীয় জনতা পার্টি লিখে দিয়েছে। শুধু জায়গাতে দাঁড়িয়ে তারাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মিটিং সভা সমিতি করে। আজ নতুন করে আপনি একটা ঘটনা যেটা বললেন যে ভেঙে দিয়ে দরজা জানলা পুরনো পড়ে আছে, দেখেছেন পাকা বাড়িটার মধ্য দিয়ে দরজা জানলা ভাঙার কোনো একটা জায়গা কোনো অংশে নেই। আসলে মিথ্যা অপপ্রচার করার নির্বাচন পিরিয়ডে দাঁড়িয়ে যাদের অভ্যাস থাকে তাদেরকে তকমা দেওয়া যায় ভারতীয় জনতা পার্টি। অভ্যাসের মানুষগুলো যদি অনভ্যাসের কথা বলে তাহলে প্রাকৃতিক দুর্যোগ এখনও কোনো ঘটেনি, আর তারা প্রাকৃতিক দুর্যোগ ঘটানোর তৈরি করার চেষ্টা করছে। কারণ নির্বাচন এসে গেছে, নামতে হবে, কাজ তো কিছু নেই। আর কিছু অপপ্রচার করার আর মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার এর দায়িত্ব নিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেখানে আমরা নতুন করে কি বলবো, মানুষগুলোকে সকলেই চেনে জানে বোঝে, আর তাই মানুষের জন্য মানুষের মন চুরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিচ্ছু বলার ওদের নেই। আপনার নাম? আমি অখিলেশ বাড়ুই, জেলা পরিষদের সদস্য, দক্ষিণ 24 পরগনা।